الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم أو كما قال عليه الصلاة والسلام مسلمانون गबरू खुदा की शान बाकी है अभी इस्लाम जिंदा है अभी कुरान
अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। डराते देखोगे कुव्वत मुस्लिम, हमारे सामने कश्मीर का मैदान बाकी है। मिशन गन से न डर हमको, न तो पूछेगा हमारी बाजू खिलानों का वही अरमान बाकी है। तुम से न करनी भर हमारे नारे तकबीर, हमारे सामने कश्मीर का मैदान बाकी है। हमारे सामने कश्मीर का मैदान बाकी है। मुसलमानों न घबरो, खुदा की शान बाकी है। अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি মায়া করে মহব্বত করে ভালোবেসে অনুগ্রহ করে উত্তম একটি দিন, উত্তম একটি মাস রমজান মাস, এই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা আমার মতো কিছু নগণ্য বান্দা বান্দীদেরকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওই মহামানবের উপর দরুদ পাঠ করি, যে মহামানবের উপর একবার দরুদ পাঠ করলে স্বয়ং আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীর উপর 10 বার রহমত নাজিল করেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে আমার, আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, আমি তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করে দিয়েছি। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন এই আয়াতের মধ্যে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের উপর ফরজ করেছি, এমন না আসলে তোমাদের উপরে ফরজ করেছি, এর আগে কোন নবীর উপর ফরজ করে নেই, কোন উম্মতের উপর ফরজ করে নেই। আল্লাহ তাআলা বলতেছেন এর আগের উম্মত যারা ছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এর পূর্বে যারা উম্মত ছিল, নবী ছিল, প্রত্যেক নবীর উপর আমি এই রোজাকে ফরজ করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। এর আগে যত নবী এসেছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর উপর রোজাকে ফরজ করেছেন আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন কেন ফরজ করেছিলাম? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বান্দারা বান্দা
যেমন ভাবে ইতিপূর্বে প্রত্যেক নবী এবং নবীর উম্মতদের উপর আমি কি করেছিলাম, রোজাকে ফরজ করেছিলাম। কেন ফরজ করেছিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। সুবহানাল্লাহ, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, এই জন্যই আমি তোমাদেরকে কি দিয়েছিলাম? এই রোজাকে দিয়েছিলাম। রোজার অর্থ কি? রমজানের অর্থ কি? সওমের অর্থ হলো, রোজার অর্থ হলো প্রত্যেকটা বান্দা বান্দি যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, বালিকা হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, তাদেরকে সূরা সাআদাত থেকে শুরু করে একেবারে সন্ধ্যা রাত্রি পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত, সূর্যাস্তের আগ পর্যন্ত সমস্ত রকমের পানাহার এবং স্বামী স্ত্রী মিলামেশা এগুলো থেকে বিরত থাকা, গীবত শিকায়েত মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা, সূরা সাআদাত থেকে নিয়ে একেবারে সন্ধ্যা পর্যন্ত, এটাকে রোজা বলা হয়। এখন আমরা বলতে পারি, হুজুর আল্লাহ তাআলা আমাদের মতো বান্দা বান্দীদেরকে কষ্ট দেওয়ার কারণ কি? সারাদিন না খেয়ে থাকতেছি, 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা না খেয়ে থাকতেছি, আল্লাহ তাআলার এর দ্বারা ফায়দা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, রোজার মাধ্যমে যেভাবে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করতেছো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে তুমি যেভাবে সারাদিন না খেয়ে থাকতেছো, স্বামী স্ত্রী হারাম কিন্তু মিলামেশা করতেছো না, আল্লাহ তাআলার ভয়, ঠিক এর দ্বারা তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে যে জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমাকে আল্লাহকে ভয় করতে হবে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো, অর্থাৎ আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ থেকে পরিত্রাণ থাকতে পারো, সমস্ত গুনাহ থেকে যাতে বিরত থাকতে পারো। এই জন্যই রোজা। রোজা থাকা অবস্থায় চাইলে ইচ্ছা করলে পানি খেতে পারি, ইচ্ছা করলে ভাত খেতে পারি, ইচ্ছা করলে যে কোনো খাবার খেতে পারি, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহকে ডরাই বলে, জাহান্নামকে ডরাই বলে, জান্নাতকে ভালোবাসি বলে আমরা খাবার খাই না। ইচ্ছা করলে স্বামী স্ত্রী ঘরের মধ্যে মেলামেশা করতে পারে, কিন্তু না, আল্লাহ তাআলার ভয়ে কাজ করে না। এই জন্যই এটাকে বলে লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ যাতে করে তোমরা, আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা তাকওয়াবান হতে পারো। পৃথিবীর যত রকমের প্রশাসন আছে, যত রকমের আইন ব্যবস্থা আছে, র্যাব আছে, পুলিশ আছে, বিডিআর আছে, আর্মি আছে, কিছু কিছু এমন জায়গা আছে যেখানে এগুলো চলে না। ওই জায়গার মধ্যেও গুনাহ থেকে বিরত রাখতে পারে এই তাকওয়াবান ব্যক্তি। যে রোজা রাখে, আল্লাহ তাআলাকে ভয় করে, সে ব্যক্তি সব জায়গায় লাআল্লাকুম তাত্তাকুন এর শিক্ষা গ্রহণ করতে পারবে। আল্লাহ তাআলা এই জন্য এই রোজাকে দিয়েছেন। আমরা যে মাসে বর্তমানে উপনীত আছি, এই মাস সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, আমি রমজান মাসের মধ্যে কোরআনকে নাযিল করেছি হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হিদায়াত এবং ফুরকান হিসাবে আমি এই কোরআনকে এই রমজান মাসে নাযিল করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে রমজান মাসের মধ্যে নাযিল করেছেন। কিন্তু আমরা তো জানি, হাদিস শরীফের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছরে কোরআনকে নাযিল করেছেন। আমাদের মধ্যে অনেকের মাথায় এটা ঘুরপাক খাবে যে আল্লাহ
আল্লাহ নবীর উপর তো 23 বছর যাবত কোরআন নাযিল হয়েছে। তাহলে এখানে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, এটার অর্থ কি? বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ এবং মুফাসসিরিনে ইকরাম বলেন এর অর্থ হলো যে আল্লাহ তাআলা কোরআন কারীমকে দুই দফায় দুইবার নাযিল করেছেন। একবার লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ তাআলা নাযিল করেছেন, আর দ্বিতীয়বার আল্লাহ তাআলা প্রয়োজন অনুসারে 23 বছর যাবত আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাযিল করেছেন। এই দলিল সাপেক্ষে আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন আমি এই কোরআনকে নাযিল করেছি শবে কদরের রাতে। শবে কদরের রাতে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ তাআলা নিজেই কথা বলে আবার আল্লাহ তাআলা তারপর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলতেছেন এই লাইলাতুল রাতটা কি, এই লাইলাতুল কদর জিনিসটা কি? আল্লাহ তাআলা উম্মতদেরকে শেখানোর জন্য, তার বান্দা বান্দীদেরকে জানানোর জন্য নিজেই প্রশ্ন করতেছে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর এটা কি? আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে এই কথাটাকে ভেঙে দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলতেছেন শবে কদরের কি জানো নাকি? শবে কদরের রাতে এই একটা রাতের মধ্যে যদি কোন ব্যক্তি ইবাদত করে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, এই রাত্রি বেলায় ইবাদত করলে সেই সওয়াব। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক মাস 1000 মাস ইবাদত করার থেকে উত্তম। মুফাসসিরিনে ইকরাম বলেন এই এক মাস 1000 মাস ইবাদত করার চেয়ে উত্তম। 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, তার থেকেও বেশি সওয়াব এই রাতের মধ্যে ইবাদত করলে। আর এই রাতের বেলায় আল্লাহ তাআলা লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআনকে নাযিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে লাওহে মাহফুজ থেকে এই প্রথম আসমানে এই শবে কদরের রাতে আল্লাহ তাআলা অবতরণ করান। এই জন্য প্রথম নাযিল যে হয়েছিল সেটা হলো রমজান মাসে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে এই মাসের অনেক গুরুত্ব আরোপ করেছেন। হাদিস শরীফের মধ্যেও এই মাস সম্পর্কে বিভিন্ন আলোচনা পাওয়া যায়। এই মাস কত গুরুত্বপূর্ণ মাস, এই মাসের মধ্যে কত ফজিলত। হাদিস শরীফের মধ্যে আসে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت أمتي 5 خصال في رمضان لم تعطهن أمة قبلهم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে রমজান মাসের মধ্যে এত ফজিলত, কোন ব্যক্তি যদি রমজানের রোজা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য রাখে এবং আল্লাহ তাআলার জন্য প্রতিটা ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই বান্দাকে 5টা পুরস্কার দান করবেন। এক নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে রোজাদার ব্যক্তির মুখের ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে মিশকের চেয়েও সুগন্ধ, অধিক সুগন্ধ। এই রোজা রাখা অবস্থায়
পুরুষ মহিলা সকলেরই মুখের ভিতরে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। না খাওয়ার কারণে আল্লাহ তাআলা আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশকের সুগন্ধের চাইতেও বেশি উত্তম, আল্লাহ তাআলার কাছে ভালো লাগে, প্রিয় লাগে। এই হলো 1 নম্বর মানুষকে আল্লাহ তাআলার পুরস্কার। 2 নম্বর হলো রোজাদার ব্যক্তির জন্য সমুদ্রের মাছ পর্যন্ত এই রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। কখন পর্যন্ত? একেবারে ইফতার পর্যন্ত। যতক্ষণ ইফতার না হয় ততক্ষণ পর্যন্ত সমুদ্রের মাছ পর্যন্ত এই বান্দাবান্দির জন্য, রোজাদার বান্দাবান্দির জন্য দোয়া করতেই থাকে। মুহাদ্দিসিন ইকরাম বলেন এই কথার মর্ম হলো, ব্যাখ্যা হলো যে এমন কোন জীবজন্তু নাই রোজাদারের জন্য দোয়া করে না। এমনকি সমুদ্রের মাছও করে। এর দ্বারা বোঝানো হয়েছে সমস্ত জীবজন্তু, সমস্ত রকমের উদ্ভিদ এরকম ভাবে রোজাদারের জন্য তো দোয়া করে, সাথে সাথে সমুদ্রের মাছ পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করে। হাদিস শরীফের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নম্বর পুরস্কার হলো রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সাজানো হয় নতুন নতুন জিনিস দিয়ে, রোজাদারের জন্য জান্নাতকে সাজানো হয়। রোজাদার এদিকে আমল করে, আল্লাহ তাআলা এদিকে রোজাদারের জন্য জান্নাতকে সুন্দর ফুল ফল, জান্নাতকে সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজিয়ে দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 নম্বর হলো উশৃঙ্খল শয়তানকে, ইবলিস শয়তানকে এই রমজান মাসের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, যাতে করে সে যেন আল্লাহর নবীর উম্মতদেরকে গুমরাহ না করতে পারে। এই জন্য এই উশৃঙ্খল শয়তানকে এই রমজান মাসের মধ্যে বেঁধে রাখা হয়, যাতে করে সে কোনো বড় গুনাহ না করতে পারে। তবু আমরা বলতে পারি হুজুর, তাও তো আমরা দেখি ঝগড়াঝাটি, বিভিন্ন রকমের গুনার কাজ করে। এটা হলো নিজের নফস এবং 11 বছর যে শয়তান ধোঁকা দিয়েছে, এটার আসর প্রতিক্রিয়া এখনো আছে, এই জন্যই সে করে। কিন্তু আমাদেরকে অবশ্যই এর থেকে পরিত্রাণ থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের রোজা যারা সুন্দরভাবে আদায় করবে, সুষ্ঠুভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য রমজান মাসের শেষ যে পুরস্কারটা দান করবে সেটা হলো সবচেয়ে বড় পুরস্কার। আর সেটা হলো রমজানের শেষ রাতে রোজাদারের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ, রোজাদারের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয় শেষ রাতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি শবে কদরের রাতে কি আমাদের গুনাহ মাফ করে দেয় নাকি? আল্লাহর নবী বললেন, তুমি কি কখনো দেখেছো শ্রমিক কাজ না শেষ করতেই তাকে প্রতিদান দেওয়া হয়, তার পারিশ্রমিক দেওয়া হয়? অর্থাৎ যেদিন 30 রাত হবে অথবা 29 রাত হবে, সেদিন তাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে গুনাহ মাফ করে দিবে সে ব্যক্তি জান্নাত যাবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তিকে আমি জাহান্নাম থেকে মুক্তি দান করব, ফামা যুহজিহা আনিন নার, আমি যেই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করব, ওয়া উদখিলাল জান্নাতা, এবং তাকে আমি জান্নাত দিব, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হয়ে যাবে সফলকাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে জাহান্নাম থেকে মুক্তি
শক্তি দিয়ে গুনাহ মাফ করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে, সে ব্যক্তি কামিয়াব, সে ব্যক্তি কামিয়াব। এই জন্য গুনাহ থেকে বিরত থাকতে হবে। আর যে ব্যক্তি রোজাদার, তাদের জন্য দুইটা সুসংবাদ আছে, দুইটা আনন্দের বিষয় আছে। সেই দুইটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লিসাহিবিল ফারহান, রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশির বিষয়, দুইটা আনন্দের বিষয়। এক নম্বর হলো, রোজাদার ব্যক্তি যখন সারাদিন না খেয়ে শুয়ে সাদিক থেকে সন্ধ্যার সময় যখন ইফতার সামনে নিয়ে বসে, তখন সে আনন্দিত হয়, এত আনন্দিত হয়, খুশি হয়, তার মনের মধ্যে একটা আনন্দ সৃষ্টি হয়। দেখবেন যারা রোজাদার, ইফতার যখন সামনে আসে তাদের মনের মধ্যে একটা প্রশান্তি আসে, আনন্দ আসে, খুশি লাগে, একটা আনন্দ লাগে। এই হলো এক নম্বর আনন্দ। দুই নম্বর হলো আল্লাহর সাথে নৈকট্য, আল্লাহ তাআলার সাক্ষাৎ, আল্লাহ তাআলার সাথে সন্তুষ্টির সাথে, আল্লাহ তাআলার সন্তুষ্টির সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তার। আল্লাহ তাআলা তার উপর রাজি থাকবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তার উপর রাজি খুশি থাকবে। রোজাদার ব্যক্তি যে, তার উপর আল্লাহ তাআলা রাজি খুশি থাকবে। এই দুইটা আনন্দ রোজাদারদের জন্য বরাদ্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি রোজাদার হবে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা রায়্যান নামক গেট দিয়ে প্রবেশ করাবে। রায়্যান নামক গেট দিয়ে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। এই গেটটা হলো ভিআইপি, ভিআইপি মুসলমানদের জন্য, যারা উঁচু মাকাম জান্নাতের মধ্যে যাবে, জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবে, এরকম বড় উঁচু মাকাম জান্নাতীদের জন্য এই রায়্যান গেট। যারা রোজাদার তাদের জন্য। আর এই মাসের মধ্যে সবচেয়ে বড় ফজিলতপূর্ণ কাজ হলো রোজা রাখা। রোজা রাখতে হবে। অনেকেই আমরা অনেক অজুহাত দেখাই, হুজুর রোজা রাখতে পারবো না, আমার পেটে বাচ্চা আছে, আমি রোজা রাখতে পারবো না, আমার বাচ্চা দুধ খায়, আমি রোজা রাখতে পারবো না। আরো অনেক রকমের অজুহাত দেখায়, যদিও এটা বাস্তবিক না হয়। রোজা রাখতে হবে। রোজা আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, রোজা রাখতে হবে। অনেকে বলে আমার ডায়াবেটিস, রোজা রাখা যাবে না। অনেকে বলে আমার গ্যাস, রোজা রাখতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে আমি ফরজ করে দিয়েছি, রোজা রাখবে। হ্যাঁ, যদি খুবই অসুস্থ হও, হ্যাঁ, যদি তোমার বাচ্চা একেবারে দুধ পায় না, গর্ভবতীদের জন্য সমস্যা হয়, তাহলে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। মহিলাদের জন্য যখন তাদের মাসিক হবে তখন তাদের জন্য ছাড় আছে, কিন্তু পরবর্তীতে যখন সুস্থ হবে তাদের জন্য এই রোজাকে পালন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আইয়ামুন মা'দুদাত, আল্লাহ তাআলা বলেন এই রোজাটা হলো কিছু দিনের জন্য, শুধু একটা মাসের জন্য। আল্লাহ তাআলা বলেন তোমাদের সারা বছর রোজা রাখতে হবে না, শুধুমাত্র একটা মাস রোজা রাখো, সারা বছরের রোজা তোমার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রোজাটা আল্লাহ তাআলা বলতেছেন আইয়ামুন মা'দুদাত, রোজা হলো কিছু দিনের জন্য। এই জন্য রোজাকে তোমরা গাফলতি করো না, রোজার প্রতি তোমরা গাফলতি করে রোজাটাকে নষ্ট করো না। রোজা করতে হবে, কারণ এই রোজা তোমাকে মুত্তাকি বানাবে, এই রোজা তোমাকে পরহেজগার বানাবে, এই রোজা তোমার ছাড়া যাবে না। এই রোজা যে ব্যক্তি রাখবে তাকে শয়তানও ধোঁকা দিতে পারবে না। কুরআনুল কারীমের মধ্যে বলেন, ক্বালা ফাবিইজ্জাতিকা লা উগওয়িয়ান্নাহুম আজমাঈন ইল্লা
যে তাকাব্বুর অহংকার করলো, আল্লাহ তাআলার কথা শুনলো না, আদম আলাইহিস সালামকে সিজদা দিল না, আল্লাহ তাআলা তাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাকে বিতাড়িত করে দিলেন। তখন শয়তান বলল, আল্লাহ قال فبعزتك لأغوينهم أجمعين। আল্লাহর কসম, হে আল্লাহ, আপনার ক্ষমতার কসম, আপনার শক্তির কসম, আমি তাদের সকলকেই গুমরাহ করব, আমি আপনার বান্দা বান্দীদের সকলকে গুমরাহ করে জাহান্নামে নিয়ে যাব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু যারা আপনার একনিষ্ঠ বান্দা, যারা আপনার কথা শুনে, আপনার কথা মানে, আপনার রাসূলের কথা শুনে, আপনার রাসূলের কথা মানে, তাদেরকে আমি জান্নাতে, আমি জাহান্নামে নিতে পারবো না, তারা অবশ্যই জান্নাতে যাবে। যারা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা আপনার একনিষ্ঠ বান্দা, তাদেরকে আমি জাহান্নামে নিতে পারবো না, তাদেরকে আমি গোমরাহ করতে পারবো না। আল্লাহ তাআলা এই জন্যই এই মাসের মধ্যে, এই রমজান মাসের মধ্যে এমন একটা মাস, এরকম একটা দিন দিয়েছে, এমন একটা রাত দিয়েছে শবে কদর, যেই রাতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রমজান মাসকে গনিমত মনে করব। রমজান মাস এমন মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি দোয়া করে, রোজা রেখে, আল্লাহ তাআলা তার দোয়াকে ফিরিয়ে দেন না, অবশ্যই তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমার দয়াল আল্লাহ, আমার মার আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের দোয়াগুলো কবুল করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম as-সাইমু হাত্তা ইফতির ওয়াল ইমামুল আদিল ওয়া দাওয়াতুল মাজলুম। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 প্রকার লোকের দোয়া আল্লাহ তাআলা বৃথা দিতে দেয় না। আল্লাহ তাআলা 3 ব্যক্তির দোয়া বৃথা দেয় না, অবশ্যই তার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। 1 নম্বর হলো as-সাইমু হাত্তা ইফতির, 1 নম্বর হলো রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেয়। কখন পর্যন্ত? যতক্ষণ না সে ইফতার করে ততক্ষণ পর্যন্ত। এরকম ভাবে কোন বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় ব্যক্তি হলো ওয়াল ইমামু আদিল, 2 নম্বর হলো ন্যায়পরায়ণ বিচারক। সেই ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই ন্যায়পরায়ণ বিচারকের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। এখন তো এরকম পাওয়া দুষ্কর, ন্যায় বিচার দুনিয়ার মধ্যে নাই। ন্যায় যে বিচারক হবে, সেই ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করে দোয়া করে, সেই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। দ্বিতীয় ব্যক্তি হলো ওয়াদাতুল মাজলুম, তৃতীয় ব্যক্তি হলো মাজলুম, যে ব্যক্তির উপর জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, সেই ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বা বদদোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেয়। এই জন্য আমরা সব সময় চেষ্টা করব, কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করব না। সব সময় এই চিন্তা করব, কাউকে কষ্ট দিব না। এই রমজান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আত-তারগীব ওয়াত তারহীব নামক কিতাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, ইয়ানি ফি রমাদান। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রতিটি দিনে এবং রাতে আল্লাহ পাক
কয়েকদিকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে থাকেন। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবা। আর আল্লাহ তাআলা বলেন, আর এই প্রতিটি রাতে এবং দিনে প্রত্যেক মুসলমান নারী পুরুষের একটি একটি করে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। প্রতিটি রাতে এবং দিনে এই রমজান মাসে আল্লাহ তাআলা প্রতিটি মুসলমান নর-নারী যারা রোজা রাখে তাদের দিনে একটি, রাতে একটি করে দোয়া আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দোয়া করবো আল্লাহ তাআলার কাছে, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, কান্নাকাটি করতে হবে, রোজাদারি করতে হবে। রোজার মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। এর মাসের মধ্যে এরকম ভাবে আমাদের জন্য ফজিলতের, আমাদের জন্য রহমতের বারিধারা আল্লাহ তাআলা বর্ষণ করেন। আল্লাহ তাআলা যারা ঈমানদার ব্যক্তি তাদের জন্য আল্লাহ তাআলা কত রকমের নাজ নিয়ামত দিয়েছেন, কত রকমের নাজ নিয়ামত রেখেছেন। সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদেরকে সুসংবাদ দিয়ে দিন আমার নবী, তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। তাদের জন্য রয়েছে জান্নাত, যার নিচে থাকবে সুন্দর সুন্দর দুধের নদী, মধুর নদী, যার নিচে থাকবে সুন্দর সুন্দর বিভিন্ন রকমের নদী, যেখান থেকে আমার বান্দারা নাজ নিয়ামত ভোগ করবে। আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য এত ফলমূল, এত কিছু রেখেছি, তারা যখন ইচ্ছা যেখান থেকে তারা খেতে পারবে। তাদেরকে কেউ বাধা দেবে না, কিন্তু দুনিয়াতে একটু কষ্ট করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমাদেরকে আগে জীবিকা রূপে যা কিছু দেওয়া হয়েছে তা হলো এরকম ভাবে অনেক রকম ফলমূল দেওয়া হবে, অনেক রকমের খাওয়া দাওয়া দেওয়া হবে, এবং তাদের সাথে তাদের পবিত্র সঙ্গিনী থাকবে, তাদের স্ত্রীরা থাকবে। যদি দুনিয়ার মধ্যে তার নেককার স্ত্রী থাকে তাদেরকে তাদের সাথে দেওয়া হবে, জান্নাতের মধ্যে তাদের স্ত্রীদেরকে তাদের সাথে দেওয়া হবে। কিন্তু স্ত্রীদেরকেও কি হতে হবে? নেককার হতে হবে, নামাজি হতে হবে, পর্দাশালী হতে হবে। আর সেখানে কি কয়েকদিনের জন্য থাকবে নাকি? আল্লাহ তাআলা বলতেছেন, খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা বলতেছেন সেখানে তারা অনন্তকাল থাকবে, চিরকাল সেখানে থাকবে। আল্লাহ তাআলা সূরা হিজরের মধ্যে বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ তাআলা বলেন, যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, পর্দাশীল হবে মহিলা, যারা পর্দাশীল মহিলা হবে, আল্লাহ তাআলা তাদের জন্য কি করবে? ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। মুত্তাকিরা থাকবে জান্নাত এবং তাদের পাশে থাকবে বিভিন্ন রকমের ঝর্ণা, মধুর ঝর্ণা, এরকম ভাবে পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, বিভিন্ন রকমের ঝর্ণা তাদের জন্য বহমান থাকবে। আল্লাহ তাআলা বলেন, উদখুলুহা বিসালামিন আমিন। আল্লাহ তাআলা বলেন তাদেরকে বলা হবে, তোমরা শান্তি এবং নিরাপদে এই জান্নাতের মধ্যে প্রবেশ করো। তোমরা নিরাপদ এবং শান্তির সাথে এই জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহ তাআলা
আসন গ্রহণ করবে। জান্নাতের মধ্যে পরস্পর দুই লাইনে এরকম ভাবে তারা দণ্ডায়মান ভাবে বসবে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। সেখানে তাদেরকে কোন রকমের কষ্ট স্পর্শ করবে না, কোন রকমের কষ্ট, কোন রকমের রোগ সেই জান্নাতের মধ্যে কোনো ব্যক্তি থাকবে না, সুস্থ থাকবে প্রতিটি ব্যক্তি। ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন, এবং তারা সেখান থেকে কোনোদিনও বহিষ্কৃত হবে না। যে ব্যক্তি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, আল্লাহ তাআলা তাকে সেই জান্নাত থেকে বের করে দেবে না, সেখানে সে সারা জীবন থাকতে পারবে, সারা জীবন সেখানে আনন্দের সাথে সেখানে থাকতে পারবে। এই জন্য এই রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কত ফজিলত দিয়েছেন। কোন ব্যক্তি যদি এই মাসের মধ্যে 1 টাকা দান করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, ওই নারী পুরুষকে 70 গুণ সওয়াব দান করেন। এই জন্যই অনেক ব্যক্তিরাই তাদের যাকাত কে আল্লাহ তাআলা এই বিধানকে, যাকাত নামক যে বিধানটা আছে, এই মাসের মধ্যে দান করে। কারণ কি? যাতে করে তারা 70 গুণ বেশি সওয়াব পায়। এই জন্য আমাদের মা বোন যারা আছেন, এই মাসের মধ্যে বেশি বেশি দান সৎকার করবেন। ফিতরা আছে 110 টাকা ফিতরা সর্বনিম্ন। এরকম ভাবে আমাদের যে দান সৎকারগুলো আছে, এগুলো অবশ্যই অবশ্যই করতে হবে। কারণ কি? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার মধ্যে নামাজের কথা উল্লেখ করেছেন। নামাজ এমন গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এই নামাজের সাথে আল্লাহ তাআলা প্রায় 50 জায়গার মধ্যে কি 52 জায়গার মধ্যে যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। কুরআনুল কারীমের সূরা বাকারা এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে এই কিতাবের মধ্যে, কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য, নামাজীদের জন্য, রোজাদারদের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আর এই মুত্তাকি কারা? ঈমানদার কারা? যারা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপর ঈমান রাখে, যারা আল্লাহ তাআলার উপর ঈমান রাখে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান রাখে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা নামাজকে কায়েম করে, 5 ওয়াক্ত নামাজকে যারা ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজকে তারা সর্বদাই আদায় করে। ওয়া ইউকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা বলতেছেন, যারা এরকম ভাবে নামাজকে কায়েম করে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা তাকে যে রিজিক দিয়েছেন, যে মাল সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যে সম্পদ দিয়েছেন, সেখান থেকে সে মানুষকে দান করে, অভাবীদেরকে দান করে, মিসকিনদেরকে দান করে, মাদ্রাসার মধ্যে গরিব ছাত্র ছাত্রীদের জন্য দান করে। তারাই হলো মূলত মুত্তাকি, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন তাদের জন্যই নাজিল হয়েছে। আল্লাহ তাআলা এই মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআনকে নাজিল করেছেন। আর মানুষকে আল্লাহ তাআলা এই জন্যই শ্রেষ্ঠ করেছেন। কেন? একটা জীব জন্তুকে আল্লাহ তাআলা যেই উপাদান দিয়ে সৃষ্টি করছেন, একটা মানুষকেও আল্লাহ তাআলা ঠিক ততটুকু উপাদান দিয়েই সৃষ্টি করেছেন। একটা মানুষ এবং জীব জন্তু তৈরির উপাদান হলো 4টি। কয়টি বলেন? 4টি। 1 নম্বর হলো আগুন, 2 নম্বর হলো মাটি,
3 নম্বর হলো পানি, 4 নম্বর হলো বাতাস। এই 4টি উপাদান দিয়ে মানুষ, জীব জন্তু যত দেখি, কুকুর, ছাগল, গরু, আরো বিভিন্ন রকমের প্রাণী দেখি, সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা এই 4টি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। আবার এই মানুষের আল্লাহ তাআলা যেমন ব্রেন দিয়েছেন, মানুষ দেখবেন ঘর বাড়ি বানায়, মানুষের কত রকমের জ্ঞান বুদ্ধি, দেখবেন জীব জন্তুর মধ্যেও এরকম জ্ঞান বুদ্ধি আছে। জীব জন্তুরও খাওয়ার চাহিদা হয়, মানুষেরও খাওয়ার চাহিদা হয়। জীব জন্তুরও এরকম ভাবে ঘুমানোর প্রয়োজন হয়, মানুষেরও ঘুমানোর প্রয়োজন হয়। জীব জন্তুরও এরকম ভাবে স্বামী স্ত্রীর মেলামেশার ইচ্ছা হয়, মানুষেরও ইচ্ছা হয়। তাহলে মানুষ এবং জীব জন্তুর মধ্যে পার্থক্য কি, এটা তো বুঝতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কারামনা বানি আদম, আমি আমার বনি আদমকে, মানুষ জাতিকে আমি শ্রেষ্ঠ করেছি। কেন শ্রেষ্ঠ করেছি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন, তোমরা কোরআনের রশিকে শক্তভাবে আঁকড়ে ধরো। কারণ কি? কোরআনের রশিকে যদি তোমরা শক্তভাবে আঁকড়ে ধরতে পারো, তাহলেই তোমরা আশরাফুল মাখলুকাত। এই কোরআনের কারণেই আমরা শ্রেষ্ঠ হয়েছি। কোরআন নাই, জীবজন্তুর থেকেও আমরা এরকম ভাবে নিকৃষ্ট হব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বাল হুম আদাল, যার মধ্যে কোরআনের জ্ঞান নাই, যার মধ্যে কোরআনের শিক্ষা নাই, যার মধ্যে কোরআনের দীক্ষা নাই, সে হলো চতুষ্পদ জন্তুর মতো। এজন্য কোরআন শিক্ষা আপনার মেয়েকে, আপনার ছেলেকে দিবেন, এটা হলো ফরজ। হাদিস শরীফের মধ্যে আসে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন। প্রত্যেক নর নারীর উপর ইলম শিক্ষা করা, কোরআনের ইলম শিক্ষা করা ফরজ। যারা মাদ্রাসার মধ্যে নিজের ছেলে মেয়েদেরকে দেয়, তারা হলো সৌভাগ্যবান। এই জন্যই তো কবি বলেন, ইসাদাত বাজুরে বাজুনি তানা বখশাদ খোদায়ে বখশিন্দা। কবি বলেন, এই যে সৌভাগ্যশীলতাটা, নিজের ছেলেকে মাদ্রাসায় দেওয়াটা, নিজের মেয়েকে মাদ্রাসায় দেওয়াটা, নিজে কোরআনকে শিক্ষা করা, এরকম ভাবে দ্বীনি মজলিসের মধ্যে বসা, মাহফিলের মধ্যে বসা, দ্বীনি কাজের মধ্যে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করা, দ্বীনি মাদ্রাসার মধ্যে টাকা পয়সা দিয়ে সাহায্য করা, এগুলো হলো সৌভাগ্য একটা। আল্লাহ এই বান্দা কবি বলেন, ইসাআদাত বাজুরে বাজুনি, এই যে সৌভাগ্যবানটা হওয়া, নিজের ছেলেকে মাদ্রাসায় দেওয়া, নিজের মেয়েকে মাদ্রাসায় দেওয়া, মাদ্রাসা মসজিদের মধ্যে দান সদকা করা, এটা কোনো নিজের শক্তির মাধ্যমে এই সৌভাগ্যটা অর্জন হয় নাই। এই সৌভাগ্যটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। কবি বলেন, বাজুরে বাজুনি, নিজের শক্তির মাধ্যমে হয় নাই, নিজের মেধার জোরে হয় নাই, নিজের এরকম ভাবে দক্ষতার কারণে হয় নাই, নিজের চালাকির কারণে হয় নাই। আল্লাহ তাআলার এই বান্দা কবি বলেন, ইসাআদাত বাজুরে বাজুনি তানা বখশাদ খোদায়ে বখশিন্দা। এই সৌভাগ্যবানতাটা আল্লাহ তাআলা দান করেছে বলে, আল্লাহ তাআলা মহব্বত করেছেন বলে আমরা পেয়েছি। আমি যে আপনাদের সামনে প্রথমের দিকে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমরা, তোমাদের উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, যেমনি ভাবে তোমাদের ইতিপূর্বের নবী এবং রাসূলদের উপর ফরজ করা হয়েছিল।
কেন তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। তাকওয়া কত বড় জিনিস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, এই দুজনই হলো সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, এই কাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় কারি সাহাবা ছিলেন, ইনি ছিলেন বড় কারি। এই সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে, এই কাব রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ওমর, তুমি আমার কাছে কি জানতে চাও? কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তাত্তাকুন, তাকওয়া কি বোঝানো হয়েছে, তাকওয়া কাকে বলে? হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এই তাকওয়া হলো, তাকওয়া বলা হয় যখন তুমি হাঁটো কোন রাস্তা দিয়ে, এমন রাস্তা দিয়ে কোন সময় হেঁটেছো নাকি যেই রাস্তার মধ্যে শুধু কাটা আর কাটা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, এরকম রাস্তা দিয়ে তো আমি হেঁটেছি। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, এই রাস্তা দিয়ে তুমি কেমন ভাবে হাঁটতে, কিভাবে তুমি হাঁটো? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, এই রাস্তা দিয়ে আমি খুব সাবধানতার সাথে, খুব সতর্কতার সাথে ধীরস্থির ভাবে চলাফেরা করি, যাতে করে আমার পায়ের মধ্যে না কাটা ফোটে। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকওয়া হলো এমন একটা জিনিস, জীবনের প্রতিটা ক্ষেত্রে, জীবনের চলার প্রতিটা ক্ষেত্রের মধ্যে এইভাবেই তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তোমার খাওয়াটা হালাল না হারাম, তোমার চলাটা হারাম না হালাল, তোমার পোশাক পরিচ্ছদ আছে এটা কি হালাল না হারাম, তোমার বিভিন্ন রকমের চলাফেরাটাকে হালাল না হালাল, এই জিনিসটাকে ফলো করতে হবে। তোমাকে চলতে হবে দুনিয়ার মধ্যে, কিন্তু খুব চিন্তিত অবস্থায়, খুব ধীরস্থির অবস্থায়, আল্লাহ তাআলার প্রতিটি কথাকে মেনে তোমাকে চলতে হবে। এটাই হলো লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ তোমাকে তাকওয়ার সাথে চলতে হবে। তাকওয়া এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটি ঘটনার মধ্যে পাওয়া যায়, তিনি একবার দিল্লিতে যাবেন। তখন দিল্লিতে যাবেন, তিনি বাড়িতে যাবেন, এমন সময় তিনি তার স্ত্রী সন্তানদের জন্য কিছু পুরস্কার বা আখরোট কিনলেন। তো তিনি যখন ট্রেনে উঠবেন, তো ট্রেনের টিটির কাছে বললেন যে আমি তো কিছু আখ কিনছি, আমার নিজের টিকিট তো আছে কিন্তু আখের টিকিট তো আমি কাটি নেই, এখন এটার কি ব্যবস্থা করা যায়? টিটি বললেন, সমস্যা নাই, আপনি মুলতান পর্যন্ত যান, কেউ আপনাকে আটকাবে না। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এরপরে যখন মুলতান যাব, এরপরে কি হবে? আমি তো দিল্লিতে যাব। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওই হিন্দু টিটি বললেন, আপনাকে মুলতান থেকে দিল্লি পর্যন্ত ওই টিটি আপনাকে সেবে নিয়ে যাবে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এরপরে আমার কি হবে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওই টিটি বললেন, আপনি তো দিল্লি পর্যন্তই যাবেন, আর ট্রেন তো দিল্লি পর্যন্তই যাবে, এরপরে আর ট্রেন যাবে না। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে, আমি বুঝলাম দিল্লি পর্যন্ত যাবে, কিন্তু যখন আমি মারা যাব, কবর নামক রেলগাড়ির মধ্যে যখন আমি হব, তখন আমার কি হবে? এই সামান্য আখের জন্য আমাকে জাহান্নামের মধ্যে দগ্ধ হতে হবে, জ্বলতে হবে, আমার তখন কি হবে? তখন ওই ব্যক্তি বুঝলেন ইনি হলো আল্লাহওয়ালা ব্যক্তি। তিনি বললেন, হুজুর, আপনি এটার দাম তাহলে এতদিন, তাহলে বুঝতে হবে আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করতে হবে। এখানে অনেকেই আছে মাদ্রাসার মধ্যে পর্দা করে, কিন্তু বাড়িতে গেলে দেখা যায় পর্দা করে না। কিন্তু এরকম করা যাবে না।
এখানে থাকতে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, কিন্তু বাড়িতে গেলে করে না। এখানে এরকম ভাবে রোজা করে, কিন্তু বাড়িতে গেলে রোজা রাখে না। আরো বিভিন্ন রকমের বদ অভ্যাস থাকে, এগুলো সব বাদ দিতে হবে। কারণ সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাদেরকে মৃত এবং জীবিত, এই হায়াত এবং মৃত্যু দিয়ে তাদেরকে আমি পরীক্ষা করি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তাআলা বলতেছেন আমি মৃত্যু এবং জীবন দিয়ে মানুষদেরকে পরীক্ষা করি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কারা সুন্দর আমল করে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা মৃত্যুর কথা আগে বলেছেন। আল্লাহ তাআলা বলেন নাই জীবন এবং মৃত্যু দিয়ে। আল্লাহ তাআলা বলেছেন মৃত্যু এবং জীবন দিয়ে মানুষকে আমি পরীক্ষা করেছি। মুফাসসিরিন ইকরাম বলেন এর কারণ হলো, এক সময় আমরা কিছুই ছিলাম না। আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক বীর্য দিয়ে আমাদের মতো নগণ্য বান্দাদেরকে এরকম ভাবে এই দুনিয়ার মধ্যে নিয়ে আসছেন। মৃত অবস্থায় আমরা ছিলাম, আল্লাহ তাআলা জীবিত করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জীবনের মধ্যে আমরা যে আসছি, মৃত্যু থেকে আমরা জীবিত হয়ে আসছি, আবার সেই মৃত হতে হবে আমাদের। এই জন্য আমরা বলি মিনহা খালাকনাকুম। আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, আবার ওই মাটির দিকে চলে যেতে হবে। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে আবার তোমাদেরকে পুনরাবৃত্তি করব, হয়তো জান্নাত দিব, না হলে জান্নাত দিব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মৃত থেকে জীবিত করে আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। আহসানু আমালা, আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার কোন বান্দা বান্দি সুন্দর আমল করে। আল্লাহ তাআলা বলে নাই যে আহসানু আমালা, আমার কোন বান্দা বান্দি বেশি আমল করে, এই কথা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন যে আমার কোন বান্দা বান্দি সুন্দর আমল করে। সুন্দর আমলের দাম অনেক। রোজা রাখলাম, কিন্তু রোজা অবস্থায় মানুষের বিপদ শিকায়তের মধ্যে লিপ্ত, মিথ্যা কথার মধ্যে লিপ্ত, এরকম ভাবে খারাপ কাজের মধ্যে লিপ্ত। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রোজা রাখার কোনো মূল্য নাই। রোজা রাখতেছে, নামাজের কোনো খোঁজ খবর নাই। রোজা রাখতেছে, হালাল হারামের কোনো এরকম কোনো খেয়াল নাই। সেই রোজার কোনো দাম নাই। এই রোজা দিয়ে যতগুলো ফজিলত আমি বললাম, একটা ফজিলত সে পাবে না। এই জন্য আল্লাহ নবী বলেন আহসানু আমালা, সুন্দর আমলের আল্লাহ তাআলার কাছে দাম কম। অল্প আমল, এই জন্য আমরা ছোট বাচ্চাদেরকে পড়াই আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, কিন্তু অল্প আমলটা সুন্দর হইতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যেই বলেন আহসানু আমালা, অল্প আমলটা সুন্দর হতে হবে। রোজাটা সুন্দর হতে হবে, নামাজটা সুন্দর হতে হবে। নামাজ পড়তেছি, নামাজের মধ্যে সূরা কেরাত একেবারে ভুল। অনেক জায়গার মধ্যেই দেখি, আমি ইমাম প্রশিক্ষণের মধ্যে প্রশিক্ষণ করাই, সেখানে অনেক ইমাম আছে যাদের পড়া একেবারেই অশুদ্ধ। বিভিন্ন মডেল মসজিদের ইমাম, বিভিন্ন বড় বড় বাজার মসজিদের ইমাম, যাদের পড়া শুনলে একেবারেই আমি হতভম্ব হয়ে যাই, যে যাদের পড়া এতটাই অশুদ্ধ। লাহানে জলি আমরা যারা মা বোনরা আছি, তাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যে কোরআন কিভাবে শেখা যায়। আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা আবু বকর সিদ্দিক ভাই এত সুন্দর একটি মাদ্রাসা দিয়েছেন, যেখানে মেয়েদের জন্য সুন্দর কোরআন নাজরা পড়া, হেফজ করা, কিতাব পড়া, মাওলানা হওয়ার পর্যন্ত একেবারে সুন্দর ব্যবস্থা করেছেন। এই ইলমকে আমাদের শিখতে হবে। আহসানু আমালা, যদি আমরা সুন্দর আমল করতে চাই, তাহলে এইরকম মাদ্রাসার মধ্যে এসে
আমাদেরকে শিখতে হবে। এরকম মাসের মধ্যে এসে আমাদেরকে আমাদের সন্তানদেরকে শিখতে হবে, নিজের আমলকে আহসান আমালা সুন্দর করতে হবে। আল্লাহ তাআলা কত মহান, এরপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, আল্লাহ তাআলা বলেন আমি সপ্ত আসমানকে তক্কা তক্কা বানিয়েছি। এই আসমান যে দেখতেছো এটা হলো প্রথম আসমান, এরপরে আমি আরো 6টা আসমান দিয়েছি, আর প্রত্যেকটা আসমানকে আমি তক্কা তক্কা খুঁটিবিহীন বানিয়েছি। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আমার সৃষ্টির মধ্যে তোমরা কোন খুঁত দেখেছো নাকি? আমার সৃষ্টির মধ্যে কোন খুঁত দেখেছো? মানুষ যখন কোনো জিনিস বানায় কিছু না কিছু খুঁত থেকেই যায়, কিন্তু আল্লাহ তাআলা যে বানিয়েছেন এর মধ্যে কোনো খুঁত নাই, এর মধ্যে কোনো রকমের ভুল ধরার অবকাশ নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর প্রত্যেকটা মানুষের প্রথম কাজ হলো ঈমান আমল করা, আর দ্বিতীয় কাজ হলো ঈমানের পরের প্রথম কাজ হলো নামাজ পড়া। এই নামাজের প্রতি আমাদের অনেক গাফলতি। আমরা বর্তমানে যেই আজকে যে রোজার মধ্যে অপনীত আছি এটা হলো মাগফিরাতের 10 দিন, এরপরে আছে শেষ নাজাতের 10 দিন, আর কয়েকদিন আছে। কালকে থেকে ইতিকাফ হবে। আমাদের অনেক মহিলারাও ইতিকাফ রাখতে চায়, কিন্তু তারা জানে না ইতিকাফ রাখার যে নিয়ম কানুন সেটা জানে না। ইতিকাফ রাখার নিয়ম কানুন হলো ইতিকাফ 3 প্রকারের। 1 নম্বর হলো নফল ইতিকাফ। এই ইতিকাফ সবাই রাখতে পারে, সব সময় রাখতে পারে, রোজা অবস্থায় হোক, রমজান মাস হোক বা অন্য যে কোনো মাস হয়, তারা এই ইতিকাফ রাখতে পারে এবং এটারও অনেক সওয়াব আছে। 2 নম্বর হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এই রোজাটাকে এলাকার মধ্যে কিছু লোক যদি আদায় করে হয়ে যাবে, আর যদি কোনো ব্যক্তি যদি আদায় না করে সকলেই গুনাহগার হবে। এজন্য মসজিদের মধ্যে 20 রমজান আসরের পর থেকে এরকম ভাবে ইতিকাফের মধ্যে বসা, আর মহিলাদের জন্য এরকম ভাবে বাড়ির মধ্যে একটা পর্দা, এক পাশে রুমের এক পাশ পর্দা টাঙিয়ে অথবা নামাজের যে ঘর আছে সেখানে তারা ইতিকাফ রাখতে পারে রোজা অবস্থায় 10 দিন। এই অবস্থার মধ্যে সাংসারিক কোনো কাজ করা যাবে না। এই অবস্থার মধ্যে শুধুমাত্র তার জরুরত ইস্তেনজার খাতিরে সে বাইরে যেতে পারবে, তাছাড়া সে সব সময় সেখানে জিকির আজকার, কোরআন তেলাওয়াত এবং বিভিন্ন কাজের মধ্যে নির্কাজের মধ্যে সে লিপ্ত থাকবে। কারণ ইতিকাফ অবস্থার মধ্যে কোনো গুনাহ সংঘটিত হয় না। শবে কদর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসের মধ্যে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে যে রাতের মধ্যে ইবাদত করলে 1000 রাত নামাজ পড়লে ইবাদত করলে যে সওয়াব তার থেকে বেশি সওয়াব। যারা ইতিকাফ থাকবে তারা অবশ্যই অবশ্যই এই ইতিকাফকে পাবে, এই শবে কদরের সওয়াবকে তারা পাবে। এই জন্য ইতিকাফ থাকতে হবে। ইতিকাফ থাকা অবস্থার মধ্যে ইতিকাফ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ থাকবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত একেবারে নিকটে নিয়ে আসবেন এবং জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে চলে যাবে। 3 খন্দক জাহান্নাম তার থেকে দূরে চলে যাবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য শুধুমাত্র ইতিকাফ থাকবে আল্লাহ তাআলা সেই বান্দা বান্দীকে 3 খন্দক তার থেকে জাহান্নাম দূরে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, রাসূলুল্লাহ
খন্দক, এই 3 খন্দকের কথা যে বললেন, এই 3 খন্দক দ্বারা কি বোঝায়? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর দ্বারা উদ্দেশ্য হলো, এক খন্দক অর্থ হলো জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা, যতটুকু দূরত্ব জাহান্নাম, এরকম 3 খন্দক পরিমাণ, 3 ডবল পরিমাণ জাহান্নাম তার থেকে সরে যাবে। এই জন্য ইতিকাফ এই রমজান মাসের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই জন্য রমজানের মধ্যে আমরা রমজান মাসের মধ্যে যে ইবাদতের কথাগুলো আমি বললাম, সেই ইবাদতগুলো অবশ্যই করব। এবং রমজান মাসের মধ্যে যে বললাম, একটা ইবাদত করলে যদি 1 রাকাত নামাজ পড়া হয় 70 গুণ সওয়াব দেয় আল্লাহ তাআলা। আর এই রমজান মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি 1 টাকা দান করে 70 গুণ পরিমাণ আল্লাহ তাআলা সওয়াব দান করে। আমরা অবশ্যই সকলে জান্নাতে যেতে চাই। কবি বলেন, दीदार दुकाते नहीं आवाज सुना दो। আমরা যদি আল্লাহর নবীর নৈকট্য মহব্বত অর্জন করতে পারি, আল্লাহর নবীর সাক্ষাৎ তো আমরা পাবই, সাথে সাথে আল্লাহর সাক্ষাৎও আমরা পাবো। এই জন্য রমজান মাস এটা হলো অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দির উপর রহমত নাজিল করেন। এই মাসে কোনো ব্যক্তি যদি, কোনো মহিলা যদি মারা যায়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপর রহমত নাজিল করেন। এই জন্য আমরা সকলে এই মাসকে উপলক্ষ করে সারা জীবন যেন আল্লাহর রাস্তার উপর চলতে পারি, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী চলতে পারি, সেটার চেষ্টা করব।